मेरे ज़बानो कलम से किसी का दिल न दुखे, मेरे ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़ीर आज़मा मुझसे, किसी को शिकवा ना हो ज़ीरे आसमा मुझसे। अल्हम्दुलिल्लाह। कुरआनुल करीमेर सूरতুল মুমিনুনের মধ্যে বলছেন যে সফল ঈমানদার তো তারা যারা নিজেদের জবানকে, নিজেদের ব্যক্তি জীবনকে অনর্থক কাজকর্ম থেকে বিরত রাখে। এগুলো হচ্ছে অনর্থক কাজ যা মানুষ জবান দিয়ে করে থাকে। আর এই জবান আল্লাহ তাআলার দেওয়া এমন এক নিয়ামত, মানুষ এই জবানের সঠিক ব্যবহার করলে রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। রাসূল বলেছেন, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। তার মানে এই জবানের কারণে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়, আবার জান্নাতি হয়। এই জবানের অনেক বেশি ব্যবহারের প্রয়োজন নেই। জান্নাতি হওয়ার জন্য এই জবানের একটা কথাই যথেষ্ট। মানুষের জবানের একটা কথা যা বলতে সময় লাগবে 10 থেকে 13 সেকেন্ড অথবা 15 সেকেন্ড। মানুষের জবানের একটা কথা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার উদাহরণ হচ্ছে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তায়কিনান ফাদখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর যে ব্যক্তি এই জবান দিয়ে রবকে অস্বীকার করবে অথবা রবকে গালি দিবে অথবা রাসূলকে গালি দিবে, সময় লাগবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে সে বেঈমান হয়ে যাবে, পরিণামে সে জাহান্নামী হবে। তাহলে জবান এমন একটা জিনিস যে জবানের এক শব্দ চয়নে সে জান্নাতি হয়, আবার জবানের এই এক শব্দ চয়নে সে জাহান্নামী হতে পারে। এই জন্য জবানটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা প্রত্যেক ঈমানদারের জন্য বাধ্যতামূলক বিষয়। এই জবানের 2টি গুনাহ, এর মধ্যে একটি হচ্ছে গীবত, আরেকটি হচ্ছে চুগলখড়ি। এই 2টা গুনাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে সতর্ক করেছেন যেন এই গুনাহে লিপ্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের
12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা অধিক ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কারণ অনর্থক ধারণা করা, অধিক ধারণা করা গুনাহ। আল্লাহ বলেন মানুষের ব্যাপারে বেশি ধারণা করো না, কাউকে নিয়ে তুমি বেশি ভেবো না, ভাবতে গেলে ভাবনা আসবে। আর এই তোমার অনর্থক ভাবনা, অনর্থক চিন্তা মানুষের ব্যাপারে, এর দ্বারা তোমার গুনাহ হবে। মানুষের ব্যাপারে ভালো ধারণা করতে হয়। রাসূল বলছেন তুমি মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখো, এর দ্বারা সম্প্রীতির বন্ধন বৃদ্ধি পাবে, ভালোবাসার বন্ধনগুলো অটুট হবে, মজবুত হবে। আর তুমি যখন মানুষের ব্যাপারে খারাপ ধারণা শুরু করবে, খারাপ ধারণা করতে করতে এক সময় তুমি এই ব্যক্তির সমালোচনায় লিপ্ত হবে, এইভাবে তোমার সাথে তার দূরত্ব তৈরি হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না বা'দাজ জন্নি ইসমুন, মানুষের ব্যাপারে অধিক ধারণা করা এটা হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বিশ্ব জগতের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ অনুসন্ধান করো না, মানুষের দোষ খুঁজে বেরিও না, মানুষের দোষ তালাশ করো না, আর পরস্পরে তোমরা একে অপরের গীবত করো না, সমালোচনা করো না, কারণ এগুলা হচ্ছে কবিরা গুনাহ। আর এটা কেমন কবিরা গুনাহ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা একে অপরের দোষ তালাশ করো না, বদনাম করো না, গীবত শিকায়েত করো না। করলে কি হবে? বলে তোমরা কি এটা পছন্দ করো নিজের আপন ভাইয়ের গোশত তুমি চাবিয়ে চাবিয়ে খাবে? আপন মৃত ভাইয়ের গোশত তুমি চাবিয়ে চাবিয়ে খাওয়াটা, এটা কি নিজের জন্য তুমি পছন্দ করো? পৃথিবীর মানুষগুলা জবাব দিয়ে বলবে, না না, আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়াটা কোনোদিন পছন্দ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমু, তোমরা যেমন এই মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে অপছন্দ করো, এটা যেমন অপছন্দনীয় কাজ, অনুরূপভাবে একজন আরেকজনের গীবত করবে, এটা তার চাইতেও জঘন্য খারাপ। নাউজুবিল্লাহ। আপন মৃত ভাইয়ের গোশত চাবিয়ে খাওয়া, এটা যেমন নিকৃষ্ট কাজ, একজন আরেকজনের গীবত করবে, একজন আরেকজনের বদনামি করবে, এটা তার চাইতেও মারাত্মক লেভেলের গুনাহ। ওইটা যেমন নিকৃষ্ট, এটা ওই রকম নিকৃষ্ট। রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা, এই জিনা হচ্ছে, গীবত হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট। শরীয়তে ইসলামের মধ্যে জিনাহের একটা শাস্তি আছে। যদি অবিবাহিত নারী ও পুরুষ জিনাহে লিপ্ত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। যদি নারী বিবাহিত হয় আর পুরুষ অবিবাহিত হয়, তাহলে অবিবাহিত পুরুষকে 100 বেত্রাঘাত করা হবে। যদি এমন হয় উভয়ে বিবাহিত, তাহলে শরীয়তে ইসলামের বিধান হলো যে উভয়কে
সঙ্গে সার করে। যে ব্যক্তি জেনা করল বিবাহিত হলে তাকে কোমর পর্যন্ত, যদি পুরুষ হয়, যদি মহিলা হয় তাহলে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে ঢোকাতে হবে। এরপরে চারপাশ দিয়ে মানুষজন জোরে জোরে পাথর নিক্ষেপ করবে, যেন এই পাথর নিক্ষেপের পরে ওই মহিলার মৃত্যু হয় বা পুরুষের মৃত্যু হয়। আর যদি সে পুরুষ হয় তার ক্ষেত্রে বিধান হলো তার পা কোমর পর্যন্ত মাটিতে গাড়বে না, বরং তাকে জমিনের মধ্যে বেঁধে রাখবে এবং ওই অবস্থায় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে যদি বিবাহিত হয়। যদি দুইজনের একজন বিবাহিত হয় আরেকজন অবিবাহিত হয় তাহলে যে বিবাহিত তাকে সঙ্গে সার করা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর যে অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত করা হবে। কোরআনুল কারীমের যত কঠিন নিয়ম নীতি রয়েছে, কঠোর শাস্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এর মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হলো জেনাহের হুদুদ, জেনাহের শাস্তি। এটা নিয়ে বহির্বিশ্বের অমুসলিমরা সমালোচনা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। জেনার শাস্তি হলো সঙ্গে সার করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর না হয় জেনার শাস্তি হলো 100 বেত্রাঘাত করা। তো জেনার শাস্তি যদি এটা হয়, তো রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা। তো গীবত হলো জেনার চাইতেও খারাপ। তাহলে অবশ্যই একজন জেনাকারীর শাস্তি যদি সঙ্গে সার হয় তাহলে একজন গীবতকারীর শাস্তি এর চাইতেও বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা শাস্তি দিবেন, কিন্তু এর চাইতে বেশি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। এই শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। কারণ এই যে শাস্তি কিয়ামতের জন্য রেখে দিলেন, অনেকে ভাবতে পারে তাহলে তো তওবা করে বাঁচার সুযোগ আছে। বলে না, আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ, এটা থেকে তওবা করার সুযোগ থাকলেও বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ থেকে, বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ থেকে তওবা করার কোন রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার কাছে ক্ষমা না চায়। বান্দার কাছে ক্ষমা চাইবে, বান্দা বলবে আমি মাফ করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা মাফ করে। আর না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির সম্মুখীন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গীবত করো না, মানুষের দোষ খুঁজে বেরিও না, এটা হচ্ছে কবিরা গুনাহ। আর এই গুনাহটা কতটা নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপন ভাইয়ের গোশত খাওয়াটা যেমন নিকৃষ্ট এবং খারাপ, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গীবত করবে এটা তার চাইতেও বেশি খারাপ। मेरे ज़बानो कलम से, मेरे ज़बानो कलम से किसी को दिल न दुखे, मेरे ज़बानो कलम से किसी को दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़िरे आसमां मुझसे, किसी को शिकवा ना हो ज़िरे आसमां मुझसे। কবি বলেন, এই জমিনে তুমি বসবাসকালে আল্লাহর দেওয়া নিয়ামতকে, তুমি যেই জমিনে বসবাস করো এই জমিনে বিচরণকালে তুমি আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিও না, আল্লাহর কোনো বান্দার অন্তরের মধ্যে কষ্ট দিও না। তোমার দ্বারা যেন এই পৃথিবীর একটা মাখলুকাত কষ্ট না পায়। যদি তোমার দ্বারা একজন ব্যক্তি কষ্ট পায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উল্টো করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি তোমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় আর যদি সে তোমাকে ক্ষমা না করে,
তাহলে কিয়ামতের দিন তোমাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর জন্য কারো অন্তরে কষ্ট দিতে নেই, কারো অন্তরে ব্যথা দিতে নেই। আপনার একটা মন আছে, আপনার একটা নফস আছে, আপনার একটা কলব আছে। যারা হাতুল লিসান, যে মানুষ মানুষকে কথা দিয়ে কষ্ট দেয়, এই কষ্টটা মানুষের দিলের মধ্যে লাগে। মানুষের চামড়ার মধ্যে তরবারি দিয়ে আঘাত করলে সেটার ক্ষত 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে সেরে যেতে পারে। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষকে যে ব্যথাটা তার অন্তরের মধ্যে দিলেন, এই ক্ষত কোনোদিন সারবে না। মানুষকে দেওয়া মানুষের কষ্ট এটা সারা জীবন থেকে যায়। কি প্রয়োজন ছিল? আপনি মানুষকে কেন কষ্ট দেবেন? আপনার যেমন একটা মন আছে, এই মনে যেমন কেউ কষ্ট দিলে আপনার খুব কষ্ট হয়, খারাপ লাগে। তা আপনার এই জবান দিয়ে মানুষকে কেন কষ্ট দিবেন? আপনি যেমন আল্লাহর সৃষ্টি মাখলুক, সেও আল্লাহর সৃষ্টি মাখলুক। অনর্থক কারণে অপ্রয়োজনে কাউকে কষ্ট দেওয়া সমীচীন হবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে মক্কার কাফের মুশরিকরা 13 বছর কষ্ট দিয়েছে। 13 বছর মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। সর্বদিক থেকে তারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। আর ওই সময় রাসূলের একটা অস্ত্র ছিল, রাসূলের এক অস্ত্র ছিল, যেই অস্ত্র দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বেঈমানের মন জয় করে তাদের অন্তরের মধ্যে কালিমার বীজ রোপণ করে দিতে সক্ষম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সেই অস্ত্রটা কি ছিল? রাসূলের অস্ত্রটা ছিল একটা মুস্কি হাসি। তাবাসসাম ইয়াতাবাসসাম, রাসূলের অস্ত্র ছিল তিনি মুস্কি হাসি দিতেন। আমার মুসলমান ভাইয়েরা, মক্কার কাফের মুশরিকরা মক্কার চারপাশে হজের মৌসুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সমালোচনা করে। মক্কায় একজন ব্যক্তি আছে, তার কাছেও যেও না, তার কথা তোমরা শোনো না, তার কথা তোমরা গ্রহণ করো না। বলে যে ব্যক্তিটা প্রথমত সে পাগল, পাগল হলেও সে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। সুতরাং তোমরা ওই পাগলের কাছেও যেও না। মক্কার কাফের মুশরিকরা রাসূলের ব্যাপারে সমালোচনা শুরু করে দিয়েছে, রাসূলকে নিয়ে সমালোচনা করে। হজের মৌসুমে হাজিরা হজ করার জন্য আসে, তারা চিন্তা করে প্রত্যেক মোড়ে মোড়ে এই যে মক্কার কাফেররা আমাদেরকে বাধা দেয়, কারণ কি, কার ব্যাপারে বাধা দেয়? জীবনে একবার হলেও এই চোখ দিয়ে ওই ব্যক্তিটাকে একবার দেখা দরকার। এই হাজিরা দূর দূরান্ত থেকে, দূর দেশ থেকে সফর করে যারা মক্কাতে আসছে, তারা চিন্তা ভাবনা করছে এই পাগলকে একবার না দেখে মক্কা ত্যাগ করে যাব না। আমার মুসলমান ভাইরা, এই মক্কার কাফেররা চেরাগেরা কে ইজ্জত বর ফরুজাদ কাসি কশতফ জনদ রেশি বসুজাদ। তারা আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করেছে, আল্লাহর নবীকে তারা জাদুকর বলেছে, আল্লাহর নবীকে তারা পাগল বলেছে। আর যে সমস্ত মানুষের কাছে পাগল বলেছে, ওই মানুষগুলা রাসূলকে খুঁজেছেন, রাসূলকে দেখেছেন। হাজার হাজার মানুষের ভিড়ে একজন ব্যক্তি মাথার চুলগুলা কুকড়ানো, মাথার চুলগুলা কুকড়ানো, কিন্তু বড় পরিপাটি চুল, গায়ে একটা পোশাক, এই পোশাকটা বড় পরিপাটি, দেহের মধ্যে সুগন্ধি মাখা, মুখের মধ্যে একটা মুস্কি হাসি। রাসূলের এই মুস্কি হাসি দেখে হাজার হাজার মানুষ যারা হজ করার জন্য এসেছিল, এরা বলে এই ব্যক্তির ব্যাপারে মক্কার কাফের মুশরিকরা সমালোচনা করে। না না, তিনি সমালোচনার পাত্র হতে পারেন না। যেই ব্যক্তি এত সুন্দর করে হাসতে জানে, যেই ব্যক্তিটা এত সুন্দর করে কথা বলতে জানে, এই ব্যক্তিটা আর যাই হোক কোনোদিন পাগল হতে পারে না।
এই ব্যক্তি আর যাই হোক পাগল হতে পারে না। রাসূলের এক অস্ত্র ছিল সেই মুখের মুচকি হাসি। এক মুচকি হাসি দিয়ে হাজারো মানুষের অন্তরের মধ্যে কালিমার বীজ রোপণ করে দিয়েছিল। এই জন্য মুখের খুব দাম। বিশেষ করে যারা দাওয়াতি কাজ করে তাদের জন্য এই জবানের হেফাজত, এই জবানটাকে সাজানো, এটা তাদের জন্য বাধ্যতামূলক। আমি যদি এখানে জুমার মিম্বারে বসে বসে কোনো দলকে নিয়ে, কোনো গুমরা দলকে নিয়ে সমালোচনা করি, তাদেরকে হিট করে যদি কথা বলি, তাহলে তারা কখনোই আমার কথা দ্বারা তারা হেদায়েত প্রাপ্ত হবে না, বরং কি হবে, তারা আমার প্রতি আরো বিদ্বেষ লালন করবে। এই জন্য হিট করে আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে যত স্থানে কাফের রাসূলকে, সাহাবাদেরকে বলছেন পাগল, অনর্থক, বুদ্ধিহীন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান, তোমরা মানুষের মতো ঈমান আনো, সাহাবাদের মতো ঈমান আনো। তারা কি বলছে? তারা বলছে আমরা ওই সমস্ত সুফাহা, নির্বুল, অক্ষম, এরকম পাগলদের মতো ঈমান আনবো নাকি? তো তারা সাহাবাদেরকে পাগল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে আরো কঠোর ভাষায় তাদেরকে হিট করতে পারতেন, রাসূল তাদেরকে হিট করতে পারতেন, মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিট করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা হিট না করে আল্লাহ তাআলা বললেন কি, তারা বুঝে না, তারা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন কত চমৎকার। মুশরিকদের ব্যাপারে আল্লাহর শব্দ চয়নগুলো আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা ভিন্ন ধর্মের মূর্তি পূজকদের ওই মূর্তিকে গালি দিও না, তাদের কাজের সমালোচনা করো, তাদের অজ্ঞতা, অক্ষমতা নিয়ে তোমরা আলোচনা করো, কিন্তু গালি দিও না। কারণ তোমরা যাকে গালি দিচ্ছ, এই সমস্ত দেবদেবী আর মূর্তিকে এক শ্রেণীর মানুষ খোদা বলে, এক শ্রেণীর মানুষ তাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। এই দেবদেবী এক শ্রেণীর মানুষের কাছে যদিও অযৌক্তিক, তাদের সম্মানের স্থানে আছে। তুমি যখন তাদের মিথ্যা এলাহকে, মিথ্যা খোদাকে যখন তুমি গালি দিবে, তখন তারা তোমার সত্য খোদাকে গালি দিবে, তারা তোমার সত্য খোদা আল্লাহকে গালি দিবে। আর একজন ব্যক্তি তার সামনে, একজন ঈমানদারের সামনে তার রবকে গালি দিবে, এর বিনিময়ে আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু আল্লাহকে গালি দেওয়া, এটা সহ্য করা কোনোদিন সহজ কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, তোমরা তাদেরকে গালি দিও না, কারণ গালি দিলে তারাও তোমাকে প্রত্যুত্তরে গালি দিবে, তোমার রবকে গালি দিবে। তুমি তো গালি দিলে মিথ্যা খোদাকে, কিন্তু তারা তো তোমার সত্য খোদাকে গালি দিবে। এই জন্য জবানকে কন্ট্রোল করা, জবানকে নিয়ন্ত্রণ করা, এই জবান দিয়ে যেন কারো গীবত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবাত। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? গীবত জিনিসটা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো ওই জিনিস যে তুমি একজন ব্যক্তির অগোচরে, একজন ব্যক্তির ব্যাপারে তুমি এমন কথা বললে, যে কথা ব্যক্তি যদি শুনে অথবা শুনতো, অথবা শুনলে সে ব্যথিত হবে, অথবা সে অপছন্দ করে, তাহলে এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, যার ব্যাপারে সমালোচনা করলাম, সত্যিকার অর্থেই যদি তার ভিতরে ওই অন্যায় পাওয়া যায়, তবু কি গীবত হবে নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কারো সমালোচনা করলে সত্যিকার অর্থেই ওই ব্যক্তির ভিতরে অন্যায়টা ছিল, সত্যিকার অর্থেই যদি ওই ব্যক্তির ভিতরে অন্যায় থাকে, অপরাধ থাকে,
এরপরে যদি তুমি তার সমালোচনা করো, এটাকেই বলা হয় গীবত। আর যদি তার ভিতরে এই অন্যায় অপরাধ না থাকে, এরপরেও যদি তার সমালোচনা করো, এটা গীবত হবে না, বরং একজন ব্যক্তির ব্যাপারে তহমত। এটাকে আর গীবত বলা চলবে না, তখন এটাকে বলা হয় তহমত, অপবাদ দেওয়া। আর তহমত আর অপবাদের শাস্তি 100 বেত্রাঘাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবে। তহমত দেওয়া, অপবাদ দেওয়া, এটা আরো জঘন্য গুনাহ। আল্লাহ রাসূল বললেন, যদি সত্যিকার অর্থে সে অপরাধী হয় তাহলে তো এটাই গীবত, আর যদি অপরাধ তার মধ্যে না থাকে তাহলে সেটা হচ্ছে তহমত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي فمررت بقوم لهم أزفار من نحاس। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই দিবসে, যেই রজনীতে বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে উঠিয়ে নিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ যখন করে দিলেন, ওই মেরাজের রজনীতে আসমান জমিনটাকে আমি ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাতে ইমানদার বান্দাদের সুখ শান্তি সফলতা দেখেছি, বেলালের পায়ের আওয়াজ আমি শুনেছি। আর সেই জান্নাত ভ্রমণ করার পরে যখন আমি জাহান্নাম ভ্রমণ করেছি, এক শ্রেণীর মানুষদেরকে দেখেছি যাদের আঙ্গুলগুলা, যাদের নখগুলা বিশাল বড় বড়, তামার তৈরি তাদের আঙ্গুল, তাদের নখ। এই নখ দিয়ে ব্যক্তিরা তাদের মুখের মধ্যে আঁচড়ায়, আরেকবার তাদের বুকের মধ্যে আঁচড়ায়, নিজের তামার আঙ্গুল দিয়া, নিজের তামার নখ দিয়া একবার নিজের মুখের মধ্যে আশ্রায়, আরেকবার নিজের বুকের মধ্যে আশ্রায়। রাসূল বললেন, তারা কারা? হযরত জিবরাইল বললেন, এরা হলো পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের আপন ভাইয়ের, নিজের আপন মৃত ভাইয়ের গোশত চাবিয়ে চাবিয়ে খেয়েছে। তার মানে হলো তারা অন্যের গীবত করেছে। নিজের ভাইয়ের গোশত চাবিয়ে খেয়েছে মানে গীবত করেছে। কোরআনের ভাষাটাকে নকল করে বলা হয় যে গীবত করেছে। যে গীবত করার কারণে রাসূল জাহান্নামে তাদের শাস্তি দেখে আসলেন কি, যে নিজের নখ দিয়া তাদের মুখমণ্ডল আর বুকের মধ্যে আঁচড়াচ্ছে। এভাবে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এটা হবে তাদের শাস্তি। আমার মুসলমান ভাইয়েরা, এক মুসলমান যদি আরেক মুসলমানের গীবত করে, আরেক মুসলমানের যদি দুশ্চর্চা করে, তাহলে তার এই শাস্তি। আর যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দুষ্টাকে গোপন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আহ্বান করবেন, ডাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক শ্রেণীর মানুষের উপর সাত্তারুল উয়ুব আর রহমতের চাদর মেলে ধরবেন। রহমতের চাদর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষকে আবৃত করে ফেলবেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোমাকে আমি রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নিয়েছি, এই পৃথিবীর কোন মানুষ তোমাকে আর দেখবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পৃথিবীতে বসবাসকালে সে যত অন্যায় করেছিল, তার সমস্ত অন্যায় থেকে একটা অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করবেন আর বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি এই অন্যায় অপরাধে জড়িত ছিলে কিনা? দুনিয়াতে কি তুমি এই অন্যায়টা করেছিলা? তখন বান্দা লজ্জিত হবে, অনুতপ্ত হবে আর বলবে, আল্লাহ, আমার এই নির্জনের গুনাহটাও আপনি দেখে ফেলছেন। সেটা কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, আমি বান্দার সব কিছু সম্পর্কে খবর রেখেছি।
তুমি কি তোমার এই অন্যায়টাকে স্বীকার করো? বলে হ্যাঁ রব, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলছি। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমার গুনাহটাকে আমি ঢেকে রেখেছিলাম, তোমার অন্যায়টাকে আমি ঢেকে রেখেছিলাম, কাউকে জানতে দিই নাই। আবার কিয়ামতের দিন হিসাব নেওয়ার সময়ও আমি তোমাকে ঢেকে রাখছি, কেউ যেন জানতে না পারে যে আমি তোমাকে প্রশ্ন করেছি। দুনিয়ার জীবনে যেমন তোমার অন্যায়টাকে আমি গোপন করে দিয়েছিলাম, হাসরের ময়দানেও আমি তোমার অন্যায়টাকে বেষ্টনীর মধ্যে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এখন তোমার এই গুনাহটাকে আমি গোপনে গোপনে ঢেকে দিয়া গোপনে গোপনে তোমার গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কারা এই নিয়ামত প্রাপ্ত হবে? কারা? যাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জীবদ্দশায় আরেক মুসলমানের একটা দোষ, আরেক মুসলমানের একটা ত্রুটিকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দোষটাকে গোপন করে রেখেছিল। সে জেনেছে ব্যক্তি অপরাধী, সে যদি বলতো ব্যক্তি এই অন্যায় করেছে, সমাজের মানুষটাকে ধিক্কার জানাতো, শাস্তি দিত, মানুষটাকে কঠোর বিচারের আওতাধীন করত। কিন্তু ব্যক্তিটা তার সম্মান রক্ষার জন্য তার অপরাধটাকে গোপন করে রেখেছিল। রাসূল বলেন, যেই ব্যক্তি মানুষের দোষ গোপন করে রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ গোপন করে গোপনে গোপনে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, দোষ যদি থাকে তাহলে সেটা নিয়ে তো কিয়ামত হয়। আর যদি দোষ নাও থাকে, যদি দোষের একটা ঘ্রাণ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, এই দুর্গন্ধ দিয়ে তার একটা দোষ তৈরি করে, এরপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এরকম মানুষও সমাজের মধ্যে আছে। এই সমস্ত মানুষের জন্য আফসোস, কিয়ামতের দিন তারা আফসোস করবে। সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা চুগলখড়ি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিম মাহিন, হে নবী, যারা অনর্থক নিকৃষ্টতম কসমে লিপ্ত, আপনি তাদের অনুসরণ করবেন না। আর যারা মানুষকে মানুষের সাথে দ্বন্দ্ব, মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করার জন্য একজনের দোষ আরেকজনের সাথে বলে দুইজনের মধ্যে ঝগড়া লাগে, এই চুগলখড়ি করে, আপনি তাদের অনুসরণ করবেন না। আবার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই পৃথিবীতে যারা মানুষের মাঝে ঝগড়া বাঁধানোর জন্য চুগলখড়ি করে, আল্লাহ রাসূল বলেন তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। দুই ব্যক্তি, এক ব্যক্তি হলো মনিব, আরেক ব্যক্তি হলো ক্রেতা। তো মনিব একটা গোলাম বিক্রি করবে, ক্রেতা গোলামকে দেখে খুশি হলেন যে গোলামের সব বৈশিষ্ট্য মাশাআল্লাহ ভালো, দেখতে শুনতে ভালো। এবার মনিবের কাছে জিজ্ঞেস করলো, তোমার গোলাম আমার পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবে কিনা? বলে হ্যাঁ, বিক্রি করব। তবে যেই কারণে বিক্রি করে দিচ্ছে, এর কারণ হলো এই গোলামের মধ্যে একটা দোষ আছে, সেই দোষটা হলো চুগলখড়ি করে বেড়ায়। তো মনিব বলল, আমি যদি তাকে বুঝাই তাহলে হয়তোবা সে একদিন বুঝে যাবে। তো এরকম সুদর্শন একটা গোলামের অনেক প্রয়োজন আমার। তো এই গোলামটাকে দয়া করে মায়া করে কিনে নিলেন। তো দীর্ঘদিন পর্যন্ত এই মালিকের সাথে থাকে। হ্যাঁ, এই পরিমাণ ভালো কাজ সে করেছে যে মালিকের বিশ্বস্ত পাত্র হয়ে গেছে। এইবার দীর্ঘ 3 মাস পরে এই গোলাম কি করলো, তার স্ত্রীর কাছে গেল, মানে মনিবার কাছে গেল। যাওয়ার পরে বলে, মনিবা, আমার মালিক খুব ভালো, আপনার স্বামী খুব ভালো, আমাকে খুব ভালোবাসি, মহব্বত করে, কিন্তু আপনিও আমাকে মহব্বত করেন, তবে আমার মালিকের চাইতে আপনার প্রতি আমার টানটা একটু বেশি, কারণ আপনি আমাকে বেশি মহব্বত করেন। যে কথা বলার কারণ কি, বলে যে আমার মালিক তো সব দিক থেকে ভালো, কিন্তু আমার মালিকের একটা দোষ খুঁজে পেয়েছি, সেটা হলো আপনার মতো একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমার মালিক আরেকজনের সাথে সম্পর্ক করে দেয়। স্ত্রী তো খুব ব্যথিত হলেন যে দীর্ঘদিনের সংসার, আমার স্বামী আমাকে রেখে অন্যত্র যায়, এটা তো মেনে নেওয়া যায় না। গোলামকে বলে, গোলাম, তাহলে কি তুমি আমাকে এর একটা সমাধান করে দিতে পারো? গোলাম বলে যে আমার কাছে একজন ভালো কবিরাজ আছে, আমার কাছে একজন ভালো কবিরাজ আছে, যে কবিরাজের কাছে যদি আপনার স্বামীর নিচের অংশের, দাড়ির নিচের অংশের
দুইটা দাড়ি যদি কেটে ছুরি দিয়ে কেটে যদি কবিরাজের কাছে দেওয়া যায়, সে তদবির করে আপনার স্বামীকে আপনার বশ করে দেবে। এই সমাজের মধ্যে কিছু কবিরাজ আছে, আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের অভ্যাস হলো যদি হাতের এইখানে ব্যথা ওঠে মনে করে যে তারে কেউ জাদু করছে, যদি একদিন মাথা ব্যথা করে তাহলে মনে করে তারে কেউ জাদু করছে, যদি স্বামী 2 দিন বাড়িতে না থাকে মনে করে স্বামীকে কেউ বশ করে নিয়ে গেছে। এই ধরনের মন মানসিকতা অভ্যাস এই সমাজের নারীদের মধ্যে আছে না নাই? এই সমাজের নারীদের মধ্যে এই অভ্যাসগুলো আছে। তো কবিরাজ ধরার মন মানসিকতা এই সমাজের মানুষের অনেক বেশি। এই জন্য কবিরাজরা যদি চায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো সুযোগ এই সমাজে আছে। প্রতিদিন চিকিৎসা করবে, রোগী দেখবে আর টাকা ইনকাম করবে। কিন্তু মানুষ সে কোরআনের উপর বিশ্বাস। আমি যে বারবার বলি, এক সূরা ফাতিহা দিয়ে যেই চিকিৎসা করতে পারবে, এক সূরা ফাতিহার চিকিৎসা, সেটা দিয়ে আপনি যতটা উপকৃত হবেন, হাজার হাজার কবিরাজ যারা জিন দিয়ে চিকিৎসা করে, এরকম হাজার হাজার কবিরাজকে বেটে খাওয়ালেও ওই রকম উপকার আপনি পাবেন না। এই জন্য খুব সাবধান, কোরআনের চিকিৎসা গ্রহণ করুন, নিজে নিজে চিকিৎসা করুন। কিছু হলেই একদিন শুটকি মাছ খাইছে, শুটকি মাছ খাওয়ার পরে আইসে বলতেছে হুজুর পেট ব্যথা করছে, মনে হয় এই শুটকি ভর্তাটা আমার আরেকজন দিচ্ছে। বলে যে তাতে কি হয়েছে? আমার সন্দেহ লাগতেছে, মনে হয় এই শুটকি মাছের মধ্যে কিছু ঝাড়ফুঁক করছে, এ কারণে আমার পেট ব্যথা করছে। মানে সমাজের কুসংস্কারগুলো কোন পর্যায়ে পৌঁছেছে। যাই হোক, তো বললো কি দাড়ির নিচের 2টা দাড়ি যদি আনতে পারেন তাহলে স্বামীকে বশ করিয়ে দেওয়া যাবে। আর এদিকে স্বামীর কাছে যায় বলছে যে আপনি যখন ঘুমাবেন আপনার স্ত্রী আপনাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। এই যে 2 জনের কাছে 2 ধরনের কথা বলছে, এবার বলেন ঝামেলা কি ছোটটা বাঁচবে নাকি বড়টা বাঁচবে? কথা বলেন। বড় ঝামেলার জন্য অপেক্ষা করতে হবে। এইবার স্বামী বাড়িতে আসছে, স্বামীকে ওই গোলাম সতর্ক করে দিছে, ঘুমাইছে, শুইছে, চোখ বন্ধ করছে, কিন্তু ঘুম ধরে না। কারণ আজকের রাতটা তার ধারণা অনুযায়ী শেষ রজনীও হতে পারে। আর এদিকে স্ত্রী তো তাকে বসে আনার জন্য 2টা চাকু নিছে, একটা চাকু নিছে 2টা দাড়ি কাটবে। তো যখন স্বামী শুয়ে পড়ছে, স্ত্রী যখন মনে হলো ঘুমাইছে, তরবারিটা নিয়ে ওই দাড়ি যখনই কাটতে গেছে তখনই স্বামী বলে হ্যাঁ কথা তো সত্য, তুমি আমাকে হত্যা করার জন্য আসছো। ছুরিটা হাতের মধ্যে নিয়ে সাথে সাথে এই স্ত্রীকে জবাই করে ফেলছে। আর এদিকে স্ত্রীর পরিবার যখন জানতে পারছে নিজের মেয়েকে হত্যা করে ফেলছে, ওই পরিবারে এসে আবার এই স্বামীকেও হত্যা করে ফেলছে। তাহলে এক গোলামের চুগুলখড়ির পরিণাম কি দাঁড়ালো? বলে যে সুসম্পর্ক থাকা একজন স্বামী আর স্ত্রীর মধ্যে এমন বিচ্ছেদ ঘটালো, এমন দ্বন্দ্ব তৈরি করলো যে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। এই জন্য চুগুলখড়ি আর গীবত থেকে এই সমাজের প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকা বাধ্যতামূলক করা। সবাইকে এই চুগুলখড়ি আর গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে থাকার তৌফিক দান করেন সকলে, আমিন।